নমস্কার, আপনারা দেখছেন এখনকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় স্বস্তির বার্তা চলে এলো? এরকম তাপপ্রবাহ আর কতদিন চলবে? আসামের গুয়াহাটি সহ আরও অনেক জেলায় আগামীকাল শনিবার রবিবার হতে চলেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই সাথে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় হবে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি। বাংলাদেশের কোন কোন জেলায় চলে এলো স্বস্তির বার্তা? ঝাড়গ্রামে আগামীকাল তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। চাকুলিয়াতে 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। খড়গপুরে 42 ডিগ্রি সেলসিয়াসে থাকবে আগামীকাল 1টার পরে। আর যদি আমরা বেলা 7টায় দেখি 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 42 ডিগ্রি কম নয়, অনেকটা বেশি আগামীকাল তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়। কোলাঘাটে 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, উলুবেড়িয়ায়, কলকাতায় 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামীকাল আরামবাগে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, বিষ্ণুপুরে 38 ডিগ্রি, পান্ডুয়াতে 36 ডিগ্রি। আগামীকাল পশ্চিমবাংলার কোনো জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বোলপুরে 36 ডিগ্রি থাকবে, দুর্গাপুরে 38 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। হাবড়াতে 36 ডিগ্রি, এদিকে বরুইপুরে 34 ডিগ্রি, বাংলাদেশের শ্যামনগরে 32 ডিগ্রি, বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই দুটি অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং অভয়নগরে কিন্তু অভয়নগর, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে আগামীকাল ভীষণ ঝড় বৃষ্টি হতে চলেছে, আপনারা সাবধান থাকুন। বাংলাদেশের যশোর, নারাইল, কোটচাঁদপুর, মাগুরা এসব অঞ্চলে আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে। বালিশকান্দি 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নাই। ফরিদপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, ফরিদপুরেও আগামীকাল বৃষ্টি হতে পারে। শিবালয়তে 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ধামরায় 35 ডিগ্রি থাকবে, ঢাকায় থাকবে 33 ডিগ্রি, দোহার 33 ডিগ্রি থাকবে, মুন্সিগঞ্জে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। কিন্তু তাপমাত্রা থাকা সত্ত্বেও এই জেলাগুলিতে হতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ব্রাহ্মণপাড়া 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কুমিল্লাতে, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া এই সব অঞ্চলে আগামীকাল ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। ঝড় বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে। ব্রাহ্মণবাড়িয়াতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। কাটিয়াদি, কিশোরগঞ্জ এবং নাসিরনগর, কেন্দুয়া এই অঞ্চলগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল। শিলচরি বাজার 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আইজলে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। রংপুরে কিন্তু আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি হতে পারে রংপুর জেলায়। এদিকে আসামের ধুবড়ী জেলায় কিন্তু আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এবং আজ শনিবারেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের তুরাতেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গোয়ালপাড়াতে
ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। বঙ্গাইগাঁও জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার পাঠশালাতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। বকছয়গাঁও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে গুয়াহাটিতেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হতে পারে। শিলংয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং হোজাই ডিস্ট্রিক্টেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লামডিংয়েও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ডিমাপুরে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। শনিবারে কিন্তু আসামের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শিলচরেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, সিলেট এই সবগুলো অঞ্চলে কিন্তু শনিবারে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের নগাঁও জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তেজপুরে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যোরহাটে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। উত্তর লখিমপুরেও কিন্তু ঝড় বৃষ্টি একটু একটু হতেও পারে। ডিব্রুগড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শনিবার রবিবার ঝড় বৃষ্টি বাপরে। রবিবারের দিন ডিগবই, ডিব্রুগড়, মোরানহাট, উত্তর লখিমপুর এই সব অঞ্চলে কিন্তু প্রচণ্ড হারে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সবটুকু অঞ্চলে কিন্তু রবিবার প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা শনিবারের দিন দেখি তাহলে কিন্তু এই অঞ্চলগুলোতে অনেকটাই বৃষ্টি কম রয়েছে, অর্থাৎ মাত্র 2-4টে জেলাতে, আসামের 2-4টে জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বেশিরভাগ জেলাতে কিন্তু প্রচণ্ড হারে তাপ থাকার সম্ভাবনা রয়েছে।